দেখো কি পুরুলিয়া চলে এলাম। তারপরের দিন বাড়ি ফিরবো বলতে তো লাগছে আমার। আর এই হাতটা আর চলছে না গো। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে তোমাকে তো গুড মর্নিং। এখন বাজে প্রায় 7:30। আজকে একটু লেট করেছি কারণ কালকে তো সেভাবে ঘুম হয় না ভালো, ওই জন্য আজকে একটু লেট করেছি। আর এখন আমি রেডি, আর এখানে আমার রাজাও রেডি। জার্নি হচ্ছে ডে 2, তোমার হচ্ছে বিশাখাপত্তনম। ডাইরেক্ট এখান থেকে গাড়ি ছাড়বো বিশাখাপত্তনমের সন্ধ্যাবেলার মধ্যে পৌঁছাবো। আজকে ওখানে স্টে করব, তারপরের দিন বাড়ি ফিরবো বলতে কি হায়দ্রাবাদ ঢুকবো। আর এখানে এই হোটেলে ছিলাম আমরা, যথেষ্ট ভালো। এই যে হোটেলের ওনার এখানে ফুল চর্চা করছে। हेलो सर, मुझे एक चीज़ अच्छा लगा यहाँ पे जो गार्डन वगैरह करके रखे ना आप, यही अच्छा लगा सबसे। सब लोग अच्छा बोलते हैं। बहुत सारा आपका वेस्ट बंगाल में बहुत सारे लोग आते हैं। हाँ 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 हाँ, इधर वो एम्स हॉस्पिटल है ना, उसके वास्ते हाँ, सर। वो तो 500 मीटर का डिस्टेंस। हाँ, डिनर लेने गए थे तो जब जाके देखा, আর এই যে এখানে এত সুন্দর মহল, আর বাইরের যে রেস্টুরেন্টগুলোর কথা বলছিলাম ওই 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 হোটেলগুলো। আর এখানে বেশিক্ষণ আমি টাইম ওয়েস্ট করবো না। এই হচ্ছে হোটেল, দেখো না একবার। আর রুম তো তোমাদের ঘরে কালকে দেখিয়েছি। পার্কিংয়ের কোনো ঝামেলা নেই। তো চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে, ভাই টাটা। চলো বন্ধু, রাখা হয়ে গেছে। রাধা মাধব নাম করে গাড়ি স্টার্ট করে যাক। দেখতে 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 আমরা 25 কিলোমিটার রাইড করে ফেললাম। আর সামনে এরকম সুন্দর পাহাড়, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করি। আহা কি লাগছে। সামনে কিছু কিছু ভিউ আসবে, যখন আসছিলাম তখন দেখেছি। তো দেখা যাক যেতে যেতে সেই দৃশ্যগুলো পাই কি। সেগুলো সব রাতে দেখেছিলাম, আর এটা তো দিনে দেখবো। সেই লাইটিংয়ের কাজ দেখতে পাবো কিনা জানি না। ওই हो कितना सुंदर व्यू है। এই রাস্তায় বাইক গেলে, এই রাস্তা বলতে এই যে লিকের মতো হয়ে রয়েছে, বাইকের আমরা পুরো চেক করে প্রচুর। আর ওই রাস্তায় বিশেষ করে স্পিডে গাড়ি তোলারই নেই। কালকে হয়েছিল আমার, তখন ক্যামেরা চলে না যদিও। और আমরা যাচ্ছি, গাড়ি দে করছে একদম। कितना सुंदर व्यू है, साइड पे पहाड़ है। এই দেখো এই দেখো, এই যে এই মালগুলোর কথা বলছি। 4 চাকার জন্য ঠিক আছে, 2 চাকার জন্য একদম সেফ না। নিতাই ভাই তুই রাস্তাটা দেখ খালি, कैसे कैसे धूल उड़ছে দেখ। বেরোবো চ। কেউ একজন বলেছিল গন্তব্যতে মজা নেই, সফর কা মজা লিজিয়ে। আমি যে হায়দ্রাবাদ যাচ্ছি সেটাতে অত মজা নেই, কিন্তু এই যে যাচ্ছি, যাব, একটু ভয়, একটু আনন্দ, একটু কিউরিওসিটি, এই জিনিসটাই ভাই আলাদা। আর তারপরে বিশেষ করে একা বেরোনো রাজাকে নিয়ে, আলাদাই ভাই আলাদাই, কোনো গল্প হবে না। আর মধ্যখানে মাঝে মাঝে অনেক মানুষের সঙ্গে পরিচয়, দেখা, আলাদা এক্সপিরিয়েন্স। আর এটা আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স লং 2000 কিলোমিটার। বিশাখাপত্তনম 388 কিলোমিটার। আর আমি কি পুরুলিয়া চলে এলাম। ওই দেখো দূরে দেখা যায় মাটা পাহাড়, ওই দেখো দূরে দেখা যায় পাখি পাহাড়, ওই দেখো দূরে দেখা যায় অযোধ্যা পাহাড়। लेकिन এখানে কি পাহাড় हम तो नाम नहीं जानता है।
और पूछने की भी फुर्सत नहीं है क्योंकि हम लोगों को निकलना है आगे। আমাদের এখন মেন ইচ্ছা হচ্ছে, আমাদের নয় আমার বিশেষ করে, যে ইচ্ছাপুরমে যে মহাদেবের মন্দিরটা দেখতে হবে, মন্দিরটা নয় তোমার মূর্তিটা, পাহাড়ের ওপরে যে সাদা মূর্তিটা রয়েছে। আসবার সময় তো স্ট্যাটাসে দিয়েছিলাম, যারা যারা দেখেছো তারা হয়তো বুঝবে, বাকিরা বুঝবে না। তো বাকিরা যারা বোঝোনি তারা তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর এসব ছবি সব দেখতে পাবে, এসব রিল সব দেখতে পাবে কোথায়? ইনস্টাগ্রাম ফেসবুকও দেখতে পাবে সব। তো কী করছো, যাও ঝটপট। আর সাবস্ক্রাইবটা ঠোকরে বলতে হবে নাকি বারে বারে? আমার কি লজ্জা লাগে না বলতে? হ্যাঁ, এক কথা বারবার। তোমরা তো একটু বুঝে নিতে পারো। বুঝে নাও, ঝটপট বুঝে নাও। আর সাবস্ক্রাইব যা করার থাকে করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যে ডাকসে পাহাড় নামের একটা চ্যানেল আছে আমাদের নীল ভাইয়ের, নতুন বাচ্চা চ্যানেল। আস্তে 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 চ্যানেলটাকে তোমরাই বড় করো। এই তো সেই লাল পাহাড়, এই দেখো। এই বাবা, পাহাড়গুলো কেটে কেটে সব নষ্ট করে ফেলছে রে। ও হো হো, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, চাঁদের পাহাড়। ডাকসে পাহাড় ভাই সার্থক হলো। ডাকসে পাহাড় তো আমাকে পাহাড়েই খালি ডেকে নিয়ে আসছে। যেখানে যাচ্ছি পাহাড়, ওইদিকে যাচ্ছি পাহাড়, সেদিকে যাচ্ছি পাহাড়, এখানে এসছি পাহাড়। ও, কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউ। খালি দূরে লাগছে দেখো খালি। কোটি কোটি টাকার ভিউ, কোটি কোটি টাকার ভিউ। পাহাড়ের কোল বেয়ে যেতে হইবে, যেতে হইবে, যেতে হইবে। তো আমি এখন এসে দাঁড়িয়েছি চা, চা খেতে বলছি, সরি জুস খেতে। এইখানে দাদার কাছে জুস বানাতে বলুন, জুস তৈরি করছে, যে জুস খাবো খেয়ে বেরো। আর চার সাইডের ভিউটা দেখো। এখানটা আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে তোমাকে ভিউটা ঠিকঠাক দেখাতে পারবো না, তো পাহাড়ের কোল ঘেঁষে। আর এই জায়গা থেকে আগে যখন ওখান থেকে আসছিলাম, তোমাকে ব্যাক সাইডে ব্যাক ক্যামেরা করে দেখাবো। আগে যখন আসছিলাম ওই সাইডটা মারাত্মক ভিউ, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখেছো, ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর সত্যি কথা বলা বলে কি, একা এসেছি তো ফটো শ্যুট করা যাচ্ছে না সেভাবে, সেভাবে ফটো শ্যুট করা যাচ্ছে না। আর জায়গাটার নাম তুমি এক্স্যাক্টলি বলতে পারছি না। আর আমাদের বাকি রয়েছে এখনো 309 কিলোমিটার। 309 কিলোমিটার বাকি রয়েছে। আর টাইম দেখা যায় 5 ঘন্টা 37 মিনিট। চলো, যেতে যেতে রাস্তায় দেখা হবে, ততক্ষণ আমি জুসটা খেয়ে নেই। জুস হয়ে গেছে। লাগছে ভাই, কথাই আছে না, मंजिल का क्या मजा है, सफर का मजा लीजिए। रिएक्शन देखो, खाली रिएक्शन देखो बाप रे। প্রচুর জাম। কারণ এটা হচ্ছে টোটালি পাহাড়ের ওপরে, পাহাড়ের ওপরে আমাদের দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। দেখো দূরে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, কতটা কি জানি না। এখানে একটা সামনে আছে, আর ওই পাশে রয়েছে দেখো, এখানে আমার রাজা। তো চলো, দুধ খাওয়া হয়ে গেছে, যেতে যেতে দেখা হচ্ছে আরো অনেক জগন্নাথ পাবো এখনো। এই সবে শুরু, এই সবে শুরু হয়েছে ভিউ। আগে এখন মেন যে পয়েন্টটা, সেটা হচ্ছে তোমার শ্রীকাকুলাম মেবি।
শ্রীকাকুলাম যতটা সম্ভব ওটা তুমি আসবে সময় তো তুমি জানো। সিদ্ধপুর নাহলে শ্রীকাকুলা যাই হোক, তো সেখানে মহাদেবের আর মা পার্বতীর একটা মূর্তি আছে পুরো একদম সাদা সাদা পাথরের, একদম পাহাড়ের ওপরে। সেইটা আমি চাইবো যে ক্যামেরায় জুম করে দেখাতে, পুরো জুম করতে পারবো না তো ওখানে দাঁড়াবো একটু, ওটা যদি পারি তো তোমাদের ঘরে দেখাবো। এই জন্য ওইটা দেখতে গেলে ইনস্টাগ্রামে যেয়ে তাদের ফলো করো। চলো টাটা ভাই। ভাই আলাদাই আলাদাই। দামাল ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিক দিগন্তে ডাক পাঠালো ছুটেছে। ও হো, সামনের ভিউটা দেখো ভাই, মাথা নষ্ট করা ভিউ। ওই দেখো দূরে পাহাড়ে উঠছি, তার মানে ভালো লাগছে না কিছু বলতে। আমার চুপচাপ যেন মনে হচ্ছে ক্যামেরা, আচ্ছা ক্যামেরাটা চলুক, আমি চুপচাপ বসে থাকি শুধু দৃশ্যগুলো দেখি। এইটাই হচ্ছে ভাই রাইডিং এর মজা। চলে এসছি বাইপাস সার্জারি। বিশাখাপত্তনম আর 354 কিলোমিটার। 100 কিলোমিটার কভার করে ফেললাম রে বাড়ি থেকে, মানে হচ্ছে হোটেল থেকে। 469 কিলোমিটার মতো দেখালো, তাহলে 100 কিলোমিটার কথা, 100 কিলোমিটার বেশি কভার করে ফেলেছে। हाँ खाने के लिए रुक रहा था, लेकिन गाड़ी अगर जोर से बारिश आएगा तो गाड़ी भीगेगा, पूरा सामान बंधा हुआ है ना। अंदर कर लो। अभी रहने दीजिए बाहर, अगर अगर जरूरत है तो अंदर लगाएंगे, हाँ हाँ, अभी रहने दीजिए बाहर। एक काम करो ना, उधर से चढ़ा दो। अभी इधर ही रहने दीजिए, अगर जोर से आ गए अपनी बांगली। কলকাতা নাকি গাড়ি নিয়ে এসেছি। अच्छा रहेगा, हाँ मतलब अभी थोड़ा सा सेफ हो जाए। हाँ थोड़ा सेव होगा। राधे राधे। একলাই আছেন নাকি? হ্যাঁ একলাই আছেন? একলাই কোথায় মানে যাবেন কোথায়? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ না, মানে সোজা ওই এই রাস্তাটাই তো যাবেন হ্যাঁ চলো এইটাই। আপনার ওই থেকে ওই রাজ মন্দির থেকে ডান দিকে যেটা আছে দেবরপাল্লি হয়ে যাচ্ছে। না না এই চলো এই 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 যে হাইওয়েটা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটাই স্ট্রেট। মা তখন যা খেয়ে নিয়েছি ভাই, কি বলবো, 50 টাকা আমার বিল হয়েছিল তখন, 60 টাকা, তার মানে হচ্ছে 20 টাকার নাস্তা, 20 টাকার জল আর 20 টাকার একটা লস্যি। তাহলে চিন্তা করো, 20 টাকার টিফিন খেয়ে পেট ভরে গেছে ভুবনেশ্বরে। আপাতত এখন দুপুরবেলা লাঞ্চ না করলেও চলিয়ে দেবো। আর এখন বাজে প্রায় 2:30। তো আমরা 771 কলকাতা থেকে, আর ওইদিকে থেকে 70 কিলোমিটার ধরে যাবো। I know it would be goodbye, my love. When did the close of forever come, my love?
করো টোল প্লাজা এলো লক্ষ্মীপুরম। লক্ষ্মীপুরম টোল প্লাজা। ধুধু মাঠ, ধুধু বান্দর আর পাহাড়। আরে অনেকক্ষণ ধরে আমার সঙ্গে রেস লাগাচ্ছে, কি বলবো সব। শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। বিশাখাপত্তনম আর 180 কিলোমিটার, শ্রীকাকুলাম 68 কিলোমিটার, পান্ডি 7 কিলোমিটার। আমার যেতে হবে 180 কিলোমিটার। ও ফাঁকা মাঠ আর এরকম ফাঁকা রোড আর এরকম ধরো সামনে পাহাড়। আর তোমরা সাবস্ক্রাইব করো ডাকছে পাহাড়। শেয়ার করো বন্ধু, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এই তো সবে শুরু, দাঁড়াও এখনো আগে আগে দেখো কি হয়। এখন কত রাইড আসবে এরপর। রাজাকে নিয়ে হায়দ্রাবাদ বেরোচ্ছি, মুশকিল তো একটু আছে। চলো, মুশকিল তো থাকবেই, যে ভয় তো থাকবেই। তো ভয় পেলে তো আমাদের চলবে না, ভয়কে জয় করে জীবনটা আগে বাড়াতে হবে। চলেছে স্পিড লিমিটার, আস্তে করতে হবে, নাহলে দিয়ে দেবো গাচাত করে 1000 টাকা। ওই সাইডে কত সুন্দর গাছ, এই সাইডে তো গাছগুলো থাকতে পারতিস। থ্যাংক ইউ। স্পিড লিমিট ঠিক আছে 50, সরি হ্যাঁ 58 আমার, চাপ নেই। তুই এরপরে যা পারিস করে, আমি এবার চললাম। টাটা, বাই বাই। রুকসকাল্লি রিভার। এরপর গোদাবরী আসবে একবার। চিন্তা করে এই যে গাছগুলো লাগিয়েছে, আজ থেকে 5-10 বছর পর এখানে কি সুন্দর লাগবে। এই যে গাছগুলো লাগিয়েছে না, আজ থেকে 5-10 বছর পর এখানটা কি সুন্দর লাগবে একবার খালি ভাবো। মারাত্মক ভিউ হয়ে যাবে এখানটাই তখন। রাধে রাধে। মোটামুটি রাজাকে খাওয়ানো হয়ে গেছে, ফুল পেট। এবার সোজা টানবো। এখনো কত কিলোমিটার মতো বাকি আছে দেখিনি যদিও। আমারও জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড, আর এই কাঠ ফাটা রোদ ভাই কি বলবো, সাটা ভেঙে যাচ্ছে। মারাত্মক রোদ, মারাত্মক গরম। কোথাও যদি দাঁড়িয়েছি, কোথাও যদি দাঁড়িয়েছি পুরো একদম টাক ফাটা রোদ, এরম ধরো যাকে বলে। আর এরম ধরো ফাঁকা রুহু রাস্তা। কোথাও একটা দোকানও দেখতে পাইনি যে দাঁড়াবো। পেট্রোল গাড়িতে মোটামুটি ছিল 4 লিটার মতো, তবু সামনে পেট্রোল পাম্প পেলুম বলে ভরে নিলাম। এবার যদি না পাই সামনে, এই যা পেট্রোল ভরে নিয়েছি, কাল দুপুর পর্যন্ত চলবে। লেফট সাইডে বাইপাস রোডগুলো ধরছি যাতে দোকান পাই, কিন্তু একটাও দোকান পাচ্ছে না। ওখানে 3টে রোড বাইপাস ক্রস করে এলাম, আবার একটা ধরলাম, দেখি এখানে যদি পাই তো ভালো, নাহলে আবার সোজা টানবো। এখন পরে দেখবো। জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড।
এখানেও নেই। আমরা গাড়িতে যাচ্ছি, যতক্ষণ গাড়ি চালাচ্ছি ততক্ষণ ঠিক আছে, কোথাও যদি ভুল করেও দাঁড়ায় জিনা আরাম করে দিচ্ছে, যদি না জ্যাকেট ফ্যাকেট একটু চেন ফেন খুলে দাঁড়ায়, মাথা থেকে হেলমেট নামিয়ে দাঁড়ায়, মাথা খারাপ করে দিচ্ছে। আর এরা হেঁটে হেঁটে যাচ্ছে। রেস্ট এরিয়া পেয়েছি, যাই দেখি একটুখানি রেস্ট তো নিতেই হয়, যা রোদ মাথা খারাপ করে দিচ্ছে ভাই। আর মারাত্মক হাওয়া দিচ্ছে, গাড়ি দুলছে পুরো একদম। দেখছিস শালা, যেমনি পেট্রোল ভরা হয়ে গেছে অমনি শালা পেট্রোল পাম্পের ছড়াছড়ি। রেস্ট এরিয়া এটাই তো বলছে। কিন্তু গাড়ি তো রেখে বাইরে যাওয়া যাবে না এত রোদে। क्या करेगा? ট্রেনে বেরিয়েছো, এত রোদে গাড়ি রাখা যাবে না ভাই। আমি রোদে থাকবো ঠিক আছে, গাড়িকে কি রোদে রাখবো? আমাকে এত বড় বয়ে নিয়ে যাচ্ছে, এত কিলো শরীরটাকে, এত কিলো বলছি সরি, এত বড় শরীরটাকে আমাকে বয়ে নিয়ে যাচ্ছে। ওর একটা কষ্ট রয়েছে, তারপর পেছনে ব্যাগ রয়েছে, তাহলে আমার মতো 1.5টা ছেলেকে বয়ে নিয়ে যাচ্ছে, ওকে রোদে রাখবো? বেরো। রেস্ট এরিয়া শুধু যেন মানুষের জন্য, গাড়ির জন্য নয় নাকি? তো দোকানে ঢুকবো না, বেরো। যেখানে রাজাকে রাখতে পারবো সেখানে ঢুকবো। দেখি এখানে, হ্যাঁ এখানে ঢুকবো, এখানে রাখতে পারবো। এদের দোকানটা এমন সাইডে, খাবো না কিছু, জল খাবো, চাও খাবো না এখন দুপুরবেলা। তো বন্ধু, এইখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, এখানে ধরো কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে আমি, ঠিক আছে, এই সাইডেও গাছ আছে, ওবি নিচে, ওখানে দাঁড়ানোর প্লেস নেই। এই যে হাইওয়ে চলে যাচ্ছে, আর এখানে রাজা দাঁড়িয়ে। আর এখানে দাঁড়ানোর একটাই কারণ, জাস্ট এই দেখো, এই দেখো, এটা হচ্ছে ইচ্ছাপুরম। অসাধারণ, কোটি 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 ধন্যবাদ।
লাগছে, জাস্ট অসাধারণ। কোটি টাকার ভিউ, কোটি টাকার। মেঘটা কোথায় চলে এসছে দেখো, মারাত্মক লাগছে, মারাত্মক। জাস্ট মাথাটা নষ্ট করে দেওয়ার মতো পুরো। এখনো দেখাচ্ছে 20 মিনিট বিশাখাপত্তনম স্টেশন, কারণ আমি স্টেশনের কাছাকাছি একটা হোটেল দেখে নিতে হবে। তো এখনো 20 মিনিট লাগাচ্ছে, আমাদের বাকি রয়েছে মিনিমাম 6 কিলোমিটার। আর শহরে তো ঢুকে পড়েছি বলে এত জাম, খালি ট্রাফিক লেগে যাচ্ছে, খালি ট্রাফিক, লম্বা লম্বা ট্রাফিক। আর কি, বন্ধ করো এখানে। খুলেছে খুলেছে খুলেছে, খোল 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 খোল। বন্ধু এখন বাজে 7টা, আর আমি কোনো রকমের কষ্টে হোটেল খুঁজে পেয়েছি। এই যে রুম, রুমটা দেখানোর মতো সেভাবে কিছু নেই, খুব একটা পরিষ্কার নয়, ঠিক আছে। এই যে এই যে এই যে আমার মানে জুতো খুলেছি, খুব একটা পরিষ্কার রুম না, বাট তার মধ্যেই চালিয়ে নিতে হবে, কোনো রকমে আমার রাতটুকু কাটালে হলো, বাঁচি। তো চলো, এই ভিডিওটা আর বেশি লং করবো না, আর কষ্ট ভালো লাগছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। সকাল থেকে কিছু খাইনি বলাটা ভুল হবে। দুপুরবেলা 10:30 না 11টা নাগাদ টিফিন করেছিলাম, তারপরে কন্টিনিউয়াসলি গাড়ি চালিয়ে গেছি। হ্যাঁ, মধ্যখানে 2বার চা খেয়েছি, আর ভাত খাওয়া হয়নি কিংবা লাঞ্চ করা হয়নি কিছু। তো চলো, ভিডিওটা লং করবো না, চান করবো, চান টান করে কিছু খাবারের ব্যবস্থা করি, দিয়ে আবার ভিডিও ট্রান্সফার করতে হবে, মেমোরি কালেক্ট করতে হবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, হ্যাঁ, এত কষ্ট করছি তোমাদের জন্য, সাবস্ক্রাইবটা করো। আর ভালো লাগছে না ক্যামেরা ধরে রাখতে, সাবস্ক্রাইবটা করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালো মন্দ কি রায় হচ্ছে সেগুলো জানাও। বিরক্ত লাগছে আমার, আর এই হাতটা আর চলছে না গো, ক্লাস ধরে ধরে এই হাতটা আর চলছে না, এই হাতটা আর চলছে না ক্লাস ধরে ধরে। চলো ঠিক আছে, এত বড় একটা লং রাইডের এক্সপিরিয়েন্স তো হচ্ছে, একটু তো কষ্ট হবে, কষ্টকে জয় করতে হবে। চলো টাটা।